হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ এসেছি আটার একটা মুচমুচে বিস্কুট রেসিপি নিয়ে। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। তো এটা গমের আটা, এই আটা দিয়ে বিস্কুটটা বানালে খেতে খুবই টেস্টি হয়। তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আটার এই বিস্কুটটি খেতে খুবই টেস্টি হয়। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এবার একটা বাটিতে আমি 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 7 চামচ জল দিয়ে চিনি আর জলটা ফেটে নিচ্ছি। কিন্তু এমনভাবে ফাটতে হবে যেন সব চিনিটা গুলে না যায়, চিনিগুলো দানা দানা অবস্থায় থাকবে। তো দেখুন চিনিটা আমার গোলা হয়ে গেছে, ঠিক এইরকমই হবে। এইবার আটার মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে মেখে নিতে হবে। তো চিনিগুলো দানা দানা থাকবে, বিস্কুটের মধ্যে এই দানা দানা চিনিগুলো মুখে পড়লে খেতে খুবই টেস্টি হয়। তো এবার চিনির জলটা দিয়ে আটাটা একটা ডো বানিয়ে নিতে হবে। তো খুব তাড়াতাড়ি করতে হবে, তা নয়তো চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। খুব তাড়াতাড়ি এটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা খুব একটা নরম বা খুব শক্ত হবে না, মোটামুটি যেরকম আটার ডো হয় রুটি করার জন্য যে আটা মাখা হয় সেই রকম ডোই হবে। তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে ডো বানিয়ে নিচ্ছি। জলটা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই এটাকে ডো বানিয়ে নিতে হবে। তো খুব বেশিক্ষণ মাখার দরকার নেই, এটা এক জায়গায় হয়ে গেলেই অল্প 2-4 বার চাপ দিয়ে মেখে নিয়ে এটাকে বিস্কুটের আকারে বানাতে হবে। তো আটাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম হয়েছে। তো আর বেশিক্ষণ মাখার দরকার নেই, মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব। তো একটা চাটুনি নিয়েছি, এর মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এই মাখা আটাটাকে ভালো করে চারদিকে লাগিয়ে নিচ্ছি ময়দাটা। কারণ এই শুকনো ময়দাটা দিয়ে বেললে তাহলে আর পিঠের গায়ে চিপকে যাবে না, এই চাটুর গায়ে চিপকে যাবে না, বেলতে খুব সুবিধা হবে। তাই অল্প একটু শুকনো আটা বা ময়দা যা হোক কিছু দিয়েই এটাকে বেলে নেওয়া যাবে। তো এটাকে আমি একটাই বড় রুটি বানাবো। তো দেখুন ঠিক এরকম হয়েছে আমার রুটিটা, খুব বেশি মোটা নয় আবার খুব পাতলাও নয়, ঠিক এইরকমই হবে। এবার এগুলোকে আমি পিস করে কেটে নেব। তো যার যেমন ইচ্ছা আর কি সেরকম ভাবেই করে নিতে পারবেন। তো আমি 4 কোনা সাইজের পিস কেটে নিচ্ছি। তো আপনারা গোল বা অন্যরকম যেরকম শেপ খুশি কেটে নিতে পারেন। তো প্রথম ছুরি দিয়ে 4 সাইডের অংশটা বাদ দিয়ে দিচ্ছি, এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এগুলোকে পরে মেখে আবার ওই একই রকম শেপে বানিয়ে নেওয়া যাবে। তো এগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার এগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি 4 কোনা সাইজে বানাচ্ছি। তো এই পিসটাকে মাঝখান থেকে 3টে ভাগে ভাগ করে ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। তো এই বিস্কুটগুলো খুবই মচমচে হয়, চায়ের সঙ্গে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। তো প্লিজ বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন আমার আগের ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো নতুন বন্ধু হলে অবশ্যই জানাবেন। তো বিস্কুটের সাইজটা ঠিক এরকম হয়েছে, দেখে বুঝতে পারছেন। এগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে এবং ছুরির সাহায্যে এগুলোর উপরে দাগ কেটে দিতে হবে। তো এই দাগটা আপনারা টুথপিক দিয়েও করতে পারেন। তো একটু দাবিয়ে দাবিয়ে দাগগুলো কেটে নিতে হবে, খুব বেশি নয়, যেন নিচ পর্যন্ত চলে না যায়, তাহলে বিস্কুটগুলো ফেটে যাবে, ওখান থেকে কেটে যাবে। দেখুন ঠিক এইরকম ভাবে দাগ কেটে নিতে হবে। তো এইভাবে দাগগুলো কেটে নিলে এটা দেখতে খুবই সুন্দর হয়, আর দেখতে সুন্দর হলে তো খেতে আরো ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। তো আমি আরো একটা দাগ কেটে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম ভাবে দাগগুলো কেটে নিতে হবে। তো এইরকম বিস্কুট আটা দিয়ে বানানো যায়। আটা দিয়ে এরকম বিস্কুট বাড়িতে বানিয়ে কাউকে খেতে দিলে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো না বাজার থেকে কিনে আনা। তো অবশ্যই মনে রাখতে হবে বিস্কুটগুলো বানানোর সঙ্গে সঙ্গেই
ভেজে নিতে হবে। বেশিক্ষণ রেখে দিলে চিনিগুলো গলতে শুরু করবে। তো যেই মুহূর্তে বেলা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তেল গরম করতে বসিয়ে দিতে হবে। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছি। তো খুব বেশি গরম হলে হবে না, এগুলো তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে। তো একদম তেল অল্প গরম, দেখেই বুঝতে পারছেন কীরকম গরম অবস্থায় আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়েছি। তো সঙ্গে সঙ্গে উল্টানোও যাবে না, তেলে যখন বিস্কুটগুলো আস্তে আস্তে ভেসে উঠবে, দেখুন ভেসে উঠেছে, এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। তো অবশ্যই এটা ধৈর্য সহকারে করতে হবে, একটু বেশিক্ষণ সময় লাগে বিস্কুটটা ভাজতে, তবেই মচমচে হবে। যদি তাড়াতাড়ি ভেজে নিতে চান, গ্যাস যদি জোরে দিয়ে ফেলেন তাহলে বিস্কুটগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু একদম নরম হয়ে যাবে, মচমচে হবে না। তো বিস্কুটগুলো উল্টে পাল্টে লাল লাল করে এবার ভেজে নিতে হবে। তো কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারবেন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামেই থাকবে, একই রকম আঁচেই থাকবে। তো প্লিজ বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করবেন, তাতে আমার সমস্ত আপলোড করা ভিডিও সবার আগে দেখতে পাবেন। এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কেমন হয়েছে। এই অবস্থায় আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কেমন হয়েছে, তেল থেকে তোলার সঙ্গে সঙ্গে গাগুলো শুকিয়ে যাচ্ছে। তো একদম মচমচে একটা বিস্কুট, খুবই টেস্টি, গায়ে চিনি দেওয়া আছে এবং এলাচের গুঁড়ো দেওয়ার জন্য এটা টেস্টটা খুব সুন্দর। তো পরেরগুলো ওই একই রকমভাবে আমি এই তেলে ভেজে নিচ্ছি। তো পরেরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কেমন হয়েছে, বিস্কুটগুলো দেখেই খেতে ইচ্ছা করবে। তো একদম মচমচে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন কেমন মচমচে হয়েছে, কালারটা একদম লোভনীয়। তো পরেরগুলো আবার ফুলে উঠেছে, আমি সেগুলোকে উল্টে দিচ্ছি এবং এই ব্যাচটাও একই রকম ভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, একদম মচমচে। দেখুন ভিতরটা কিরকম ফাঁপা ফাঁপা, একদম দোকানের কেনা বিস্কুটের মতোই হয়েছে। দেখুন ভিতরটা ফাঁপা ফাঁপা, একদম দোকানের বিস্কুট কি বাড়িতে বানানো বিস্কুট কেউ দেখে বুঝতেই পারবে না, বেকিং সোডা ছাড়াই খুব সুন্দর বিস্কুট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই ফ্রেন্ডস।